কিন্তু জেনুইন কোনো ভোটারের নাম বাদ দেওয়ার চেষ্টা করলে আমরা রুখব। এই এসআইআর নিয়ে বামেদের স্ট্যান্ড পয়েন্ট কোথাও গিয়ে তাহলে ক্লিয়ার যে যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় তখন এটা নিয়ে আপনারা লড়াই করবেন। এসআইআর একটা নির্বাচন কমিশনের প্রক্রিয়া, সেটা সুপ্রিম কোর্টে এসআইআর করতে বারণ করেনি, বলেছে স্বচ্ছতা রাখতে হবে। আপনি এসআইআর আমি করতে দেবো না এইটা সে বলে যে নির্ভুল ভোটার লিস্টে ভয় পায়, দ্যাট ইজ তৃণমূল। বিজেপি সেও চায় নির্ভুল ভোটার লিস্ট না হোক, জেনুইন লোকেদের নাম বাদ যাক, মানে ভুলে ভরা ভোটার লিস্ট হোক। দুজনেই ভুল ভোটার লিস্ট চায় দুটো অ্যাঙ্গেলে, আমরা চাই নির্ভুল ভোটার লিস্ট। তৃণমূল কংগ্রেস তো এই এসআইআর নিয়ে যে ভয়টা দেখাচ্ছে কার্যত সংখ্যালঘু মানুষদের, তাদের মধ্যে ভয় সৃষ্টি করছে যে তাদের নাম বাদ যেতে পারে, যেহেতু বিজেপি এমন কথা বলছে। তাহলে কোথাও গিয়ে এসআইআর তো হবে, এবং এসআইআরটা হতে দিয়ে কি মুখ্যমন্ত্রী তাদের কাছে মহান হওয়ার চেষ্টা করছেন? না না না, ওটা তো মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় তৃণমূল বিজেপির সুরে কথা বলছে। বিজেপিও তো মুসলমানদের ভয় দেখাচ্ছে, তৃণমূলও মুসলমানদের ভয় দেখাচ্ছে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে বিজেপির মনোভাব হচ্ছে মুসলিম নাম কেটে দেওয়া হোক। আপনি দেখছেন না সোনালী বিবি কি নির্যাতন করছে, এটা অমানবিক। ফলে বিজেপি আসলে চায় গরিব মানুষকে বিপদে ফেলতে, আর তারপর সেই গরিব মানুষ যদি মুসলমান হয় তাতে কোনো কথাই নেই, সোনায় সোহাগা। ফলে বিজেপি চাইছে মুসলমান সমাজের লোককে ভয় দেখিয়ে এদেশ থেকে বার করে দেবো, নাম কেটে দেবো, সেকেন্ড ক্লাস নাগরিক করে রাখবো, ইত্যাদি ইত্যাদি। তৃণমূল একই কথা বলছে, মুসলমানদের ভয় দেখাবে, আমি তোমাদের মসিহা। কিন্তু আমি বলছি আসলে বিপদটা করাচ্ছে দুজনে মিলিয়ে গরিব লোকের। কোন গরিব লোকের? যে গরিব লোক খুব একটা দুশ্চিন্তায় নেই অথবা ছিল না। মুসলমান মানুষের মধ্যে একটা দুশ্চিন্তা তৈরি হয়ে রয়েছে, তারা কাগজ রেডি করে রেখেছে। বরং মতুয়া সমাজের মানুষ, গরিব মানুষ, শিডিউল কাস্ট মানুষ, দারিদ্র্যের কারণে তাদের সবার কাছে কাগজপত্র নেই, সেই লোকেদের আসল বিপদ। বিজেপি মুখে যাই বলুক, আসামে এই যে শেষ তালিকায় যে 19 লক্ষ লোকের নাম এনআরসিতে আগে ডিভোটার করেছিল, সেটা রয়ে গেছে। এই 19 লক্ষের মধ্যে 14 লক্ষ, মানে 5 লক্ষ মতন হচ্ছে মুসলমান। অথচ 19 লক্ষে পপুলেশন ওয়াইজ 8 লক্ষ মুসলমান হতে পারত। তাহলে মুসলমান না, ওখানে বেশি বিপদে পড়ছে গরিব হিন্দু মানুষ। ফলে আসলে হিন্দু মুসলমান না দেখে আপনি দেখুন গরিব মানুষ বিপদে পড়ছে। গরিব মানুষের মসিহা তৃণমূল হতে পারবে না, বিজেপি হতে পারবে না, কাল ঝান্ডা। স্যার, এতদিন ধরে যতবারই ভোট হয়েছে বারংবারই আপনারা ভুয়ো ভোটে তৃণমূল কংগ্রেস জিতেছে একথা বারংবার বলেছেন, এবং এসআইআর যদি হয় এবং স্বচ্ছ তালিকা যদি আসে তাহলে কি এটা বামেদের কাছে অ্যাডভান্টেজ হবে, নাকি সেই শূন্যটা শূন্যই থেকে যাবে? দেখুন, শূন্য থাকায় কত পাখির মনে ভয় বুঝেছেন বিজেপি আর তৃণমূলের? রোজ বামেদের বিরুদ্ধে বলছে, ওটা ছেড়ে দিন। কিন্তু আমি বলছি যে এই যে এতগুলো সমস্ত ভুয়ো ভোটার হয়ে রয়েছে, এই ভুয়ো ভোটাররা একটা দেড়টা দুটোর পরে বুথে গিয়ে নৃত্য করে, ভূতের নৃত্য, মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে। স্ত্রী গিয়ে দেখছে বিধবা, যে তার 10 মিনিট আগে নাকি তার স্বামী ভোট দিয়ে গেছে, স্বামীর নামটা বুথে রেখে দেওয়া আছে। ভুতুরে ভোট, মৃত হোক ভুতুরে হোক, এই ভোটগুলো তৃণমূলের ইউএসপি, এগুলো হচ্ছে তৃণমূলের শক্তি। ইদানিং তৃণমূলের শক্তি না বিজেপির শক্তি, এই নিয়ে ওরা গুতগুতি করার চেষ্টা করছে। এই নাম বাদ তো যেতেই হবে, এই নাম বাদ যেতে হবে। নির্বাচন স্বচ্ছভাবে হতে হবে, বিপদ তৃণমূলেরও, বিপদ বিজেপিরও। সেই কারণেই বিজেপি কি খুব নির্ভুল ভোটার লিস্ট চায়? না বোধ হয়। কিন্তু যদি এই নির্ভুল ভোটার লিস্ট হয় তাহলে কি বামেদের মানে ভোটের সংখ্যার পার্সেন্টেজ কিছুটা বাড়তে পারে গরিব খেটে খাওয়া মানুষের থেকেই যদি সেটা আসে? এই নির্বাচন 2025, বিজেপি এবং তৃণমূল দুজনেই বুঝে গেছে এবং দুশ্চিন্তা আছে যে বামেদের ভোট বাড়বে, তা না, বামেদের আসন। মানুষ তৃণমূলকে পছন্দ করছে না,
বিজেপিকেও পছন্দ করছেন, এবং এটা সাধারণ মানুষ তার কাছে গোপন রাখার চেষ্টা করছে, কিন্তু বিজেপি তৃণমূল দুজনেই বুঝে গেছে বামেদের আসন বাড়বে, বামেদের ভোট বাড়বে, এ নিয়ে কোনো সন্দেহ নেই।